হ্যালো ফিউচার ডাক্তার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেরি অ্যান্ড সানশাইন। তো এখন খুব ভাইটাল টাইম। তো আর নিটের মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো এখন বুঝতেই পারছি তোমাদের মনে যতটা এক্সাইটমেন্ট আছে তার থেকেও বেশি এখন খুব টেনশনে আছো, খুব প্রেশার নিয়ে আছো। আর বাকি তো যা গরম পড়ছে বুঝতেই পারছি, মানে প্রেশার নিলে আরো বেশি টেনশন হয়ে যাচ্ছে। তো বল। আর দেখো, তোমাদের যেহেতু লাস্ট আর কয়েকটা দিন বাকি আছে, তো আজকে একটা খুব চিল ভিডিও বানাচ্ছি আমরা। তোমাদের কিছু সাজেশন দেব, লাস্ট মিনিট টিপস বলতে পারো। লাস্ট মুহূর্তে তোমরা কি কি জিনিস মাথায় রাখবে আর কি কি করবে কি কি করবে না, মূলত এটুকুই বলার। অ্যাজ এ সিনিয়র, অ্যাজ দাদা দিদি হিসাবে আমরা তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করব। তো এগুলো একটু শুনে নাও আর মাথা ঠান্ডা রেখে ভালো করে এক্সাম দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যেটা নিয়ে বলবো সেটা হলো তোমাদের পড়াশুনো। তোমরা সব থেকে বেশি যেটা নিয়ে এই মুহূর্তে চিন্তিত সেটা বুঝতেই পারছি, সেটা হলো পড়াশুনো। কারণ আমরাও নিট দিয়েছি 2022 সালে, আমিও, তোমাদের ইন্দ্রাণীদিও নিট দিয়েছে। তো সেই সময় দাঁড়িয়ে নিটের কয়েকটা দিন আগে না, মানে এই কোনো এক দাদা দিদি এসে কচকচানি দিচ্ছে যে এই পড়ো ওই পড়ো তাই পড়ো, এটা খুব একটা ভালো লাগে না, আমিও বুঝতে পারছি সেটা। তবে একটাই কথা বলবো, যা পড়েছো যতটুকু পড়েছো শেষ কটা দিন ভালো করে একটু রিভিশন দিয়ে যেও। স্পেশালি বায়োলজির ক্ষেত্রে বলছি, তোমরা যদি শেষ সময় রিভিশন না দাও এই কটা দিনে, তাহলে কিন্তু বায়োলজির সেই তোমার যে পোটেনশিয়ালের নাম্বারটা তুমি পাবে ভেবেছো, সেটা কিন্তু পাবে না। 360 আউট অফ 360 যদি স্কোর করতে চাও, যেরকম আমি 350 স্কোর করেছিলাম একবার, 355 একবার বায়োলজিতে। তো এরকম যদি তোমরা স্কোর করতে চাও, লাস্ট যে 5-6টা দিন বা লাস্ট 7 দিন কিন্তু তোমাকে ভালো করে বায়োলজি রিভাইজ করতে হবে। তো আর যেটা বলার, এই মুহূর্তে তোমরা কিন্তু খুব একটা বাইরের বই বা মডিউল করতে যেও না, খুব বেশি কিছু ট্রাই করতে যেও না এক্সট্রা এজ পাওয়ার জন্য। যা এনসিআরটি পড়েছো, যা আন্ডারলাইন হাইলাইট করেছো, সেগুলো বারবার রিভাইজ করো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করো, এনসিইআরটি করো, এছাড়া আর কিচ্ছু করার দরকার নেই বায়োলজিতে। এটা করলে আমি এটুকু অ্যাসিওর করতে পারি তোমরা 350+ মার্কস পাবে। এবার আমি মাইক্রোফোনটা ইন্দ্রাণীদিকে দিতে হবে আমার, কারণ কেমিস্ট্রিতে আমি গোল্লা, ইন্দ্রাণীদি খুব ভালো মার্কস পেয়েছিল, তাই ওকে আবার আমি মাইকটা দিয়ে দিচ্ছি। দেখো, কেমিস্ট্রিটা যেটা বলা সেটা হচ্ছে এখন যারা যারা সব করে নিয়েছো খুবই ভালো কথা তাদের জন্য। আর যারা এখনো মনে করছো যে একটা দুটো চ্যাপ্টার বাকি আছে, আমি কিন্তু অবশ্যই এখন আর বলবো না যে নতুন করে চ্যাপ্টার কিছু করো। কারণ দেখো, যে জিনিসগুলো তোমরা করেছো এই 5-7 দিনে জাস্ট ওগুলো রিভিশন মারো। রিভিশন বলতে আমি বলবো জাস্ট যেমন ফিজিক্যাল কেমিস্ট্রিতে আছে, হ্যাঁ, ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা ফর্মুলাগুলো খুব ভালো করে রটে যাও মাথায়, কারণ অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন এসে যায়। তারপরে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ওগুলো যেমন ব্লকগুলো আছে, পি ব্লক স্পেশালি, তারপরে পিরিয়ডিক টেবিলের যেগুলো আছে ওগুলো বেশ ভালো করে রিভিশন করে মাথায় ঢুকিয়ে নিয়ে যাও, ওগুলো থেকে পুরো ডাইরেক্ট কোশ্চেন আসে। অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রিতে অবভিয়াসলি তোমাদের নেমিং রিয়াকশনগুলো অনেকটা ইম্পর্টেন্ট আছে। তো এই জিনিসগুলোই করো, এখন আর নতুন কিছু করতে যেও না নতুন করে। বা এখন আমি বলবো না যে খুব বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করো, কারণ ওটা এখন আর পসিবল না এই সময় দাঁড়িয়ে। আর আমি এখন মাইক্রোফোনটা তোমাদের দাদার কাছে দেবো, কারণ আবার ফিজিক্সে ও খুব ভালো। হ্যাঁ, তো যেহেতু ফিজিক্সে আমি মোটামুটি একটা ভালো মার্কস পেয়েছিলাম, 135-140, তো সেই জন্য ফিজিক্স নিয়ে আমি কিছু কথা বলছি। সেটা হলো ফিজিক্স, দেখো কি করার, এই শেষ সময় এসে যদি ফিজিক্সে কেউ একদম না করে থাকো, ফিজিক্সের প্রেশারটা এই মুহূর্তে নেওয়াটা খুব একটা সম্ভব নয়। দু একটা চ্যাপ্টার যদি আমি বাদ দিই ফিজিক্সে, তাছাড়া সবই প্রায় কনসেপচুয়াল চ্যাপ্টার, এবং শুধু ফর্মুলা জেনে কিন্তু অ্যান্সার করা যায় না, একটু এদিক ওদিক থেকেই কোশ্চেন আসে। তো ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন কমই হয় নিটে। চেষ্টা করো যেগুলো ফর্মুলা বেসড আছে সেগুলো করার। আর যারা সবটা করেছো তাদের জন্য স্পেশালি আমি ভিডিওটা বলবো, সেটা হলো তারা কিন্তু ফর্মুলার শিট অবশ্যই প্রতিদিন রাত্রে শোয়ার আগে রিভাইজ করো, সকালে উঠে রিভাইজ করো। ফর্মুলা কিন্তু কোনোটা মিস গেলে হবে না। আর রেগুলার যে মক টেস্ট তোমরা দিচ্ছ, সেই মক টেস্টে তোমরা কি করবে, মক টেস্টে তোমরা যে মিস্টেকগুলো করছো, কনসেপচুয়াল মিস্টেকগুলো, স্পেশালি ক্যালকুলেশন মিস্টেক এখন আর আমার মনে হয় না কেউ করছো। এই কনসেপচুয়াল মিস্টেক যে তোমরা করছো, এগুলো তোমাদের বন্ধ করতে হবে। এবং এই যে মিস্টেকগুলো তোমাদের মক টেস্টে যেটা করছো, সেটা যদি তোমরা খুব ভালো করে অ্যানালিসিস করে নাও একবার সময় নিয়ে বসে, তাহলে নিটে কিন্তু ওটা রিপিট হবে না, ঠিক আছে? দেখো, ফিজিক্স নিয়ে যেটা বলা সেটা বললাম, যে মূলত এখন ওই যে এমসিকিউ কিছু কোশ্চেন মক টেস্টে অ্যানালিসিসের যেগুলো তোমাদের করতে বললাম, অর্থাৎ কনসেপচুয়াল মিস্টেক, ওগুলো করবে না। বা করলেও নিজেকে শুধরে নেবে যাতে নিটের খাতায় ওটা রেপ্লিকেট না হয়। আর ফর্মুলা শিট, এগুলো যদি বেস করে তোমরা পড়াশোনাটা করো, তাহলে কিন্তু ফিজিক্স তোমরা অ্যাটলিস্ট খুব ভালো মার্কস পেয়ে যাবে। এইবার আসি এরপরের প্রবলেম, পড়াশোনার পর যেটা, সেটা হলো এত পড়াশোনা করতে করতে আমাদের মাথা এতটা বিগড়ে থাকে যে আমরা অন্য অনেক জিনিস নিয়ে কিন্তু মানে খেয়াল করতে পারি না। সেটা হলো একটা
একটা জিনিস, সেটা হলো সব কিছু তোমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে বাড়ির থেকে। অ্যাডমিট কার্ড থেকে শুরু করে একটা ট্রান্সপারেন্ট জলের বোতল, যে গাইডলাইনটা আছে খুব ভালো করে ফলো করবে সেটা। সেখানে একটা ট্রান্সপারেন্ট জলের বোতল থাকবে, একটা তোমার কি বলে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, ফটো নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে তোমাকে সই করতে হবে, এগুলো মাথায় রাখবে। বাড়ি থেকে আগের থেকে সই করে নিয়ে গেলে অনেক সময় অ্যাকসেপ্ট নাও করতে পারে, সেটা অ্যাকসেপ্ট করে না সাধারণত। তো যেভাবে যা গাইডলাইনে বলছে সেটা খুব ভালো করে ফলো করবে, যা যা নিয়ে যেতে বলছে তাই তাই নিয়ে যাবে, তার বাইরে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। কোনো রকমের পেন, পেন্সিল, স্টেশনারি প্রোডাক্ট, বোর্ড ইত্যাদি কোনো কিছু নিয়ে যাবে না, কারণ সেখানে কিন্তু তোমাকে ওরা হ্যারাস করবে। যে যারা থাকে অর্থাৎ দেখো, শিক্ষা ব্যবস্থার কেউ তো তার সঙ্গে যুক্ত থাকে না সিকিউরিটিতে। তো সিকিউরিটিরা কিন্তু এটা বুঝবে না যে তুমি ডাক্তার হতে আসছো বা কিছু। ওরা কিন্তু তোমাকে একদম মানে খুব বাজেভাবেই চেক করে, সত্যি কথা বলতে। তো তোমার অনেকের কাছে ওটা হ্যারাসমেন্ট লাগতে পারে যদি তুমি এক্সট্রা কিছু প্রোডাক্ট নিয়ে যাও, বা ড্রেস কোডের কথায় আসছি পরে। তো সেই ধরনের কিছু যদি তুমি গাইডলাইনটাকে লঙ্ঘন করো, যেটা বিধিটাকে, সেখানে কিন্তু তোমাকে ওরা কিন্তু ভালোই উল্টোপাল্টা কথা শোনাবে। সেক্ষেত্রে সব কিছু খুব ভালো করে মাথা ঠান্ডা করে মেনটেন করে তোমাকে কিন্তু যেতে হবে। কারণ তোমায় মাথায় রাখতে হয়, পরীক্ষা ক্র্যাক করার জন্য কিন্তু নিয়মটাও খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনা যেরকম গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু গোটা 365 দিনে তোমার পরিশ্রম কিন্তু ডিপেন্ড করে আছে ওই একটা দিনের উপরে। একটা দিন ভালো যাবে না খারাপ যাবে তার উপরে। তুমি মক টেস্টে ধরে নাও 650+ পেয়েছো, 700+ পেয়েছো, সেটা কেউ দেখতে যাবে না। যদি তুমি আজকে 200-র নিচে নাম্বার পাও, সেই 200-র নিচে নাম্বারটাই তোমার নামের পাশে লেখা থাকবে। তো তোমায় কিন্তু চেষ্টা করতে হবে মাথাটা ঠান্ডা রাখা, যা পড়েছো সেটা ডেলিভার করে আসতে হবে। তাই জন্য নিজে এবং নিজের বাবা মাকে, বা যে তোমাকে গাইড করে তোমার যে গার্জিয়ান, তাকে বলো আমায় একটু গুছিয়ে দিতে, একটুখানি সাহায্য করতে। নিজের মেন্টাল স্টেট সবসময় অত ভালো থাকে না, তো একটু বাবা মা বা যে তোমার যে গার্জিয়ান আছে বা স্যার আছে তাকে একটু বলবে যে আমাকে একটু সাহায্য করে দিতে। বা তোমাদের কোনো অসুবিধা হলে আমাদেরকেও বলতে পারো, কমেন্ট সেকশনে বলতে পারো, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে বলতে পারো, আমরা সেই বিষয়ে হেল্প করবো, কোনো রকম অসুবিধা নেই। এরপর আসি ড্রেস কোডের কথা। ছেলেদেরকে এই যে আমার যেরকম টি শার্ট দেখছো, এরকম একটা গোল গলা টি শার্ট পরবে, হাতে এরকম কোনো ব্রেসলেট, কোনো রকম অ্যাক্সেসরি কিছু থাকবে না। সামান্য বিপত্তারিণীর সুতো কিন্তু আমি কেটে দিতে দেখেছি। কোনো রকম সুতো, ধাগা, মাদুলি কোনো রকম কিছু পরে যাবে না গায়ে, বারবার বলছি। এবং কোনো রকমের বেল্ট, ফুল স্লিভ টি শার্ট, কলার টি শার্ট, শার্ট উইথ বাটনস, প্যান্ট উইথ জিপার, এগুলো কিন্তু পরে যাওয়া চলবে না। তোমার কিন্তু একটা সাধারণ যে ড্র স্ট্রিং ট্র্যাক প্যান্ট হয়, যেগুলো মানে দড়ি বাঁধা প্যান্ট, পাজামা টাইপের যে ট্র্যাক প্যান্ট হয়, সেটা একটা প্যান্ট। আর এই ধরনের একটা গোল গলা সিম্পল টি শার্ট, যেগুলো পরে তুমি বাড়িতে বসে থাকো, চিল মারো, সেই ধরনের চিলভাবে পরীক্ষা দিতে যাবে, কোনো অসুবিধা নেই। চশমা নিয়ে যারা বলো, চশমা নিয়ে কোনো রকম প্রবলেম হয় না, এটা ফালতু কথা একেবারে। আর দাড়ি নিয়েও কোনো রকম প্রবলেম নেই, আমি দাড়ি নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম, চুল দাড়ি মোটামুটি কেটে গেছিলাম, তো এরকম দাড়ি ছিল মোটামুটি আমার, দেখতে পাচ্ছ তো, সেখানেও কোনো প্রবলেম সাধারণত হবে না। আর যদি কারো স্পেশাল কোনো রিলিজিয়াস কারণে ড্রেস তোমার ধরো কিছু আছে, সেটা হলে তোমার কিন্তু একটা গাইডলাইনে লেখা আছে নির্দিষ্ট সময়, সাধারণত ওটা 1 ঘন্টা হয়, যে যা টাইম আছে তার 1 ঘন্টা আগে তোমায় কিন্তু এক্সাম হলে গিয়ে পৌঁছতে হবে। ওরা সেইভাবে স্পেশাল কিছু একটা ব্যবস্থা করে চেক করবে। এইবার মেয়েদেরটা দিদি বলছে, শুনে নাও ভালো করে। দেখো, মেয়েদের জন্য যে ড্রেস কোডটা আছে সেটা হচ্ছে আমি যেমন একটা টপ পরে আছি, নর্মাল টপ পরে আছি, এই টপটা পরতে পারো। আর নিচে তোমরা লেগিংস পরতে পারো, বা কোনো রকমের প্লাজো টাইপের ঢিলা প্যান্ট পরবে। তোমরা অবশ্যই জিন্সটা পরবে না, কিন্তু জিন্স বা ওই যে দাদা যেমন বললো বাট বোতামওয়ালা কোনো প্যান্ট পরবে না। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভাবো যে কুর্তি পরতে পারো। আমি মানে যে কয়বার ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিয়েছি, আমি কুর্তি পরে গেছি, আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর আমার কুর্তিটা থাকতো তোমার 3/4 এতদূর। 3/4 কেটে দেয়। হ্যাঁ, কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি আমার 3/4। ওয়েস্ট বেঙ্গলেও কেটেছে। আমার ওয়েস্ট বেঙ্গলে 3/4 কুর্তি কখনো কাটেনি, বাট আমি লাস্টবার যখন কোটাতে পরীক্ষা দিতে গিয়েছি, তখন কিন্তু আমার 3/4 কেটে এত দূর করে দিয়েছিল, মানে 2 হাতা কেটে। তো আমি বলবো যে তোমরা কুর্তিটা অ্যাভয়েড করো। কুর্তি পরে গেলেও যেগুলো এই হাতা, মানে এইরকম যে এত দূর হাতা আছে, হাফ স্লিভ যেগুলো আছে, ওগুলোই পরে যাও। তাতে মানে তোমাদের কি বলো তো, ওখানে গিয়ে ওই যে মানে অনেকের তোমাদের মাথা গরম থাকতে পারে ওই টাইমটাই, তো হ্যারাসমেন্ট লাগতে পারে, বা হয়তো যারা এই জিনিসটা করছে কেটে দিচ্ছে বা বলছে এটা কেন পরে এসছো, তো তোমরা মাথা গরমে অনেক কিছু বলে দিতে পারো। তখন বেকার তোমাদের ইফেক্টটা না তোমাদের পরীক্ষার উপরে পড়বে। তো ওই জন্য মানে যতটা পারো তোমরা সিম্পলে যাও, যতটা পারো তোমরা আর কি সাধারণভাবে যাও ওখানে, যাতে তোমাদের মাথাটা ঠিক থাকে। আর এখানে আমার একটা জিনিস বলার আছে, যেটা আমি পার্সোনালি ফেস করেছি, যে যেখানে
যেখানে এক্সাম হলটা পড়ুক, সেন্টারটা যেখানেই পড়ুক, চেষ্টা করবে বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর, একটু সময় নিয়ে বেরোনোর। কারণ দেখো নিটের দিন এতজন ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, মানে ওখানে কিন্তু প্রচুর রকমের ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে। আমার যেটা হয়েছিল, আমার গাড়ি খারাপ হয়ে গেছিল, আমি গাড়ি পাচ্ছিলাম না। দেন এত ভিড় হয়ে গেছিল, তো মানে আমি হয়তো 1-2 মিনিটের জন্য পৌঁছাতে পেরেছিলাম, নইলে আমার পুরো নিট টাইমিংটা পুরো চেঞ্জ হয়ে যেত, আমার নিট হয়তো ক্যান্সেলও হয়ে যেত। তো তোমরা একটু বলবো, একটু হাতে সময় নিয়ে 1-2 ঘন্টা, তোমাদের যদি ওখানে 1-2 ঘন্টা বসতেও হয়, আমি বলবো সেটাই বেটার আছে, যে ওখানে গিয়ে। আর দাদা তো অলরেডি ডকুমেন্টসের কথা বললো। অবশ্যই তোমরা সঙ্গে একটা আইডি কার্ড, মানে আধার কার্ড তো অবশ্যই লাগবে, তো এই জিনিসগুলো কখনো মিস করবে না। মানে ডকুমেন্টস কি কি তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, আমি কিন্তু নিজের চোখের সামনে দেখেছি এইভাবে অনেকের পরীক্ষা ক্যান্সেল হতে। মানে সারা বছর এত ভালো করে পড়েছে, কিন্তু ওই যে একটা, মানে ওর জানে যে ওর হয়তো পরীক্ষাটাও ভালো যাবে, হয়তো একটা ডকুমেন্টসের জন্য ওর পরীক্ষাটাই পুরো ক্যান্সেল হয়ে গেল। বাড়ি অনেকটা দূরে হয়, আনতে ভুলে যায়, তো পসিবল হয় না যে ওই টাইমটায় গিয়ে আবার সম্ভব নয়। তো অবশ্যই প্লিজ এটা একটু তোমরা দেখো। দেখো, আর যেহেতু ওই 7-8 দিন বাকি আছে মোটামুটি ধরে নিলাম, সেক্ষেত্রে তুমি এখন যে মক টেস্টগুলো দিচ্ছ এগুলোকে ধরে নাও এটাই তোমার নিট। তুমি যখন মক টেস্ট দিতে বসবে একদম সিনসিয়ারলি টেবিলে, ওই খাটে শুয়ে পড়ে মক টেস্ট দিলাম আরামসে, না ওটা হবে না। একদম টেবিলে বসে ভালোভাবে যেভাবে তুমি মক টেস্ট দাও সেইভাবেই মক টেস্ট দেবে। মানে পারলে যে ড্রেস কোড আছে নিটে সেটা পরেই দাও। কারণ আমি যা শুনছি, আমার ভাই অ্যাকচুয়ালি আকাশে পড়ে, তো তার কাছে আমি শুনেছি যে আকাশ থেকে, এটা কিন্তু ভেতরে খবর দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, স্পেশালি সেটা হলো যে ওরা যেটা করছে যে বিভিন্ন স্কুলে, ওদের সঙ্গে যে স্কুলের টাই আপ আছে সেসব স্কুলে নিয়ে গিয়ে গিয়ে ওরা এক্সাম দেওয়াচ্ছে। আর সেই এক্সামে কিন্তু ওরা অভ্যাস করাচ্ছে যে বিভিন্ন স্কুলে বা বাইরে বা তোমার কমফোর্ট জোনের বাইরে তুমি বসে এক্সাম দেবে, সেখানে তোমার অপটিমাল পারফরমেন্স দিয়ে তুমি নিজের পোটেনশিয়াল কী করে রিচ করতে পারবে এবং তুমি নিজের সেরাটা কী করে বের করে আনতে পারবে, এটা কিন্তু ওরা শেখাচ্ছে। এটা তুমি কি করে করতে পারো, যারা ধরো বিশেষ করে আমাকে যারা বলো তারা হচ্ছে অনলাইনে মক দিচ্ছ, যারা অনলাইনে মক দিচ্ছ এটা করতে চাও, কি করে করবে, আমি কি করে করতাম তোমাদেরকে বলছি। আমার নিজের বাড়িতে ধরো 4টে ঘর আছে, আমি 4টে ঘরে বসে পরীক্ষা দিতাম। আমি 4টে ঘরে এক একদিন এক একটা ঘরে বসে এক্সাম দিয়েছি। কোনো দিন খাটের উপরে উঠে এক্সাম দিয়েছি বাবু হয়ে বসে, কোনো দিন চেয়ারে বসে এক্সাম দিয়েছি, কোনো দিন ছাদে গিয়ে এক্সাম দিয়েছি গরমের মধ্যে, কারণ ওটা অভ্যাস করতে হয়েছে। কখন কীরকম সিট পড়বে কেউ বলতে পারে না নিটে, ঠিক আছে। তো নিটের সিট কিন্তু অনেক সময় সবসময় যে ভালো হবে তা না, অ্যাডভার্সও হতে পারে। আমার নিজেরই হয়েছিল একবার 2021 সালে, খুব খারাপ সিট পড়েছিল আমার। তো সেইভাবে কিন্তু নিজেকে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর বারবার যেটা বলছি, এগুলো ছেলে খেলা নয়। তুমি কিন্তু মাঝখানে টয়লেটে ব্রেকে উঠে গেলে বা মাঝখানে তুমি একটা স্ন্যাক্স ব্রেকে উঠে গেলে জল খাচ্ছ, এগুলো করো না। একদম সিনসিয়ারলি বসো, মক টেস্ট দিতে ওএমআর শিট নিয়ে বসো, ওএমআর শিট ফিল আপ করো। মক টেস্টে তোমার অনলাইনে যে নাম্বারটা এলো সেটা তো ভালো কথা, আর মক টেস্টে তাছাড়াও তোমার ওএমআরটা ফিল আপ করে দেখো যে ওএমআর ফিল আপ করতে তুমি ভুল করছো কিনা। অনলাইন যারা মক দাও তাদের প্রবলেম এটা, তারা ওএমআর ফিল আপের অভ্যাসটা থাকে না। দাগিয়ে তো যাচ্ছ অনলাইনে ল্যাপটপে বা ট্যাবে, কিন্তু তুমি কিন্তু হাতে কলমে যেটা হলো ওএমআর ফিল আপ করার অভ্যাস থাকে না, পরে নিটে গিয়ে কিন্তু খুব বড় প্রবলেম হয়ে যায়। আর ওখানে যদি 10 নম্বরও এদিক ওদিক হয়, তোমার কাট অফ অনেকটা এদিক ওদিক হয়ে যাবে 10 নম্বরের ক্ষেত্রে। যারা অফলাইনে মক টেস্ট দাও তাদের তো এটা খুব ভালো, তারা কোনো সেন্টারে দিচ্ছ, তাদের হাতে মক টেস্ট আছে, প্রথম থেকে তাদের ওই গোল্লা করার অভ্যাসটা আছে, সার্কেলটা ভরার অভ্যাসটা আছে ব্ল্যাক কালিটা দিয়ে। অনলাইনে অভ্যাসটা নেই বলে আমি বারবার বলছি, তারা যারা অনলাইনে দাও, যারা অফলাইনে যাও, উভয়ের পক্ষকেই আমি বলবো যে খুব ভালো করে সিনসিয়ারলি লাস্টের এই 7টা দিন মক টেস্ট যে কটা দেবে প্রত্যেকটা খুব ভালো করে দাও, নালে কিন্তু এই যে ল্যাথার্জিটা, এই যে ল্যাদ তোমাদের, এটা কিন্তু নিটে গিয়ে রেপ্লিকেট হবে। সেটা যদি না করতে হয়, খুব সিরিয়াসলি সিনসিয়ারলি মক টেস্টটা তোমরা এখন থেকে দাও। আর যা ভুল হচ্ছে এগুলো হয়তো এখন অ্যানালিসিস খাতায় লিখতে পারবে না, তাও একবার চোখ বুলিয়ে নিজের মনের মধ্যে গেঁথে রাখো, 7টা দিন মনে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। আর সত্যি কথা বলতে 7টা তো দিন একটু পরিশ্রম করেই নাও, আর 7টা দিন তারপর তো মানে আলাদাই মজা। ফার্স্ট ইয়ারে এমবিবিএসে ঢুকে আবার চাপ আছে, সেটা তো অবশ্যই, এটা বলবো না যে প্রেশার নেই, সেটা পরের কথা। সেটা পরের কথা। দিদি বলেছি সেটা সেটা পরের কথা। তার আগে তো মানে আলাদাই, তোমার নামের আগে ভাই ডক্টর বসছে, ভাই বোন যেই দেখছো ব্যাপার স্যাপারই আলাদা। তো সেইটা যদি করতে হয়, আর ড্রিম তো নাকি, তো ড্রিম চেস করতে 7টা দিন একটা পরিশ্রম করা যাবে না? এই করাই যাবে, কি আছে, এইটুকু তো পারবে তোমরা, এইটুকু বিশ্বাস আছে আমার তোমাদের উপরে, এটা এটা করে ফেলবে, একদম ইজি জব, ঠিক আছে। তো যেটা বললাম মক টেস্টের ব্যাপারে, এটা মাথায় রেখো খুব ভালো করে।
আর একটা যেটা বলার, যে মক টেস্টে এখন যেটা করবে টাইম ম্যানেজমেন্টটা করবে, ঠিক আছে? কারণ নিটে তোমার যেটা করতে হবে যে বায়ো তাড়াতাড়ি শেষ করতে হবে, করে যেটা আমি আগেও বলেছি বারবার, যে ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য টাইম রাখতে হবে ভালো করে। তো সেটা এখন থেকে প্র্যাকটিস করতে লাগো। আর এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে বেশি প্রেশার নিয়ে লাভ নেই। অনেকে যেটা করো, আধা ঘন্টায় আমাকে বায়োলজি শেষ করতেই হবে। হয়তো তোমার ইয়ারে লেন্দি কোয়েশ্চেন চলে এসছে, আমার 2022-এ আমাদের ইয়ারে বায়ো লেন্দি কোয়েশ্চেন ছিল, আমাদের 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা লেগে গেছে, 1 ঘন্টা 15 মিনিট লেগে গেছে বায়োলজি কোয়েশ্চেন শেষ করতে। কিন্তু আমরা কিন্তু প্রেশার নিইনি ওই সময়। যে প্রেশার নিয়েছে, যে নিজের মেন্টাল কুলটা হারিয়েছে, সে কিন্তু আজকে নিট পায়নি। যারা পেয়েছে কারা, যারা ওই স্টেজে ওই পজিশনে মাথাটা ঠান্ডা রাখতে পেরেছে। আর তোমায় কিন্তু আমি বারবার যেটা বলছি, তুমি মক টেস্টে হাজারটাও নাম্বার পাও, সেটা তোমার ম্যাটার করে না। ম্যাটার করে তোমার ওই দিন পারফরমেন্স কিরম হচ্ছে। সেইখানের জন্য আমি আরেকটা কথা বলবো, যে এক্সামের আগের দিন খাওয়া দাওয়াটা ঠিকঠাক করবে। খুব হেভি কিছু খাবে না, বাইরের খাবার একেবারে খাবে না, একটু হাইড্রেটেড থাকবে। হাইড্রেশন ভালো থাকলে মাথা ভালো কাজ করে। আর প্লিজ 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 আমার ভুলটা করো না, পরীক্ষার আগের দিন রাত্রে ঘুমিয়ে তারপর এক্সাম দিতে যেও। আমি পরীক্ষার আগের দিন রাত্রে গোটা জেনেটিক্স 2টা ভিডিও লেকচার দেখেছিলাম, 8 ঘন্টা 8 ঘন্টা ভিডিও লেকচার দেখে তারপর গেছিলাম। এবার আমি পেয়ে গেছি তো আমার কোনো রিগ্রেট নেই যে আমি, কিন্তু আমি যদি না পেতাম আজকে, আমি হয়তো ওই জিনিসটা নিয়ে রিগ্রেট করতাম যে আমি কেন রাত্রে না ঘুমিয়ে তারপর দিন গেছিলাম। তাহলে আমার এখনো মনে হয় যে ফিজিক্সে হয়তো নাম্বারটা বাড়তে পারতো, আমি হয়তো মাথাটা ঠিকমতো খেলাতে পারিনি, এরকম এখনো মনে হয়। কিন্তু যাই হোক, জেনেটিক্স 2 থেকে কোশ্চেনগুলো পেরেছিলাম বলে। কিন্তু এই ভুলটা করবে না অবশ্যই। যেটা বললাম, হালকা খাবার 1 থেকে 2 দিন আগে, এবং নিজের বাওয়েল ক্লিয়ার হচ্ছে কিনা, বাওয়েল হ্যাবিটটা সেটা দেখবে, ঠিক আছে? পটিটা ক্লিয়ার হচ্ছে কিনা, এটাও খুব ফ্যাক্টর, সত্যি কথা। পটি ক্লিয়ার না হলেও কিন্তু ওই সময় খুব প্রবলেম হয়ে যাচ্ছে। গ্যাসের প্রবলেম থাকলে সকালে একটা প্যান 40 খেয়ে যেতে পারো। প্রমোশন করছি না কোনো ওষুধের, বাট এটাই হচ্ছে কথা, এটা বাস্তব কথা, ঠিক আছে? দাদা হিসাবে বলছি, এগুলো ফলো করলে খুব সুবিধা হয় আর কি। ধরো আরও একটা বলছি, যেমন তোমার দিদির যেরকম প্রবলেম, যে গাড়ি করে যেতে প্রবলেম, তো গাড়ি করেই যেতে হয়, কিন্তু অনেক দূরে দূরে সেন্টার পড়তে পারে। তার আগে তোমরা একটা অনডেম বা সোফার খেয়ে নিলে, এরকম অনডান সেট্রন খেয়ে নিলে, ব্র্যান্ড নেম বলছি না, জেনেরিক নেম বলছি, অনডান সেট্রন খেয়ে নিলে। সকালে উঠে একটা প্যান্টোপ্রাজল খেয়ে নিলে, খেয়ে একটু সকালে হালকা খাবার খেয়ে গেলে, একটু কার্বোহাইড্রেট খেয়ে গেলে, বেশি প্রোটিন ইনটেক করলে না, যাতে পেট খারাপ না হয়। হ্যাঁ, ফ্যাট ট্যাট কম খেলে 2 দিন। আর যেটা বললাম বারবার, হাইড্রেটেড থাকো ভালো করে। হাইড্রেটেড ভালো থাকলে কী হয়, মাথাটা খুব ফ্রেশ থাকে। আর পরীক্ষার 2 দিন আগে কিন্তু ক্যাফিন কনজামশনটা একদম কমিয়ে দেবে, চা কফি খাওয়া কমিয়ে দেবে। আর যারা এনার্জি ড্রিঙ্ক খাও, একদম বন্ধ করে দাও। পরীক্ষা দিয়ে এসে যত খুশি খেয়েও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটাই আমার বলার ছিল। এবার দিদি কিছু বলছে, শুনে নাও। দেখো, দাদা তো মোটামুটি সবকিছুই বলে দিল। তো আমার একটা ঘুম নিয়ে, যে দাদা একটা বললো যে ঘুমিয়ে যেও, তো অবশ্যই যে হ্যাঁ, হতে পারে যে নিটের আগে অনেকের ঘুম আসবে না, যেটা আমারও আসেনি। কিন্তু তোমরা এটা করো না যে সারা রাত তোমরা পড়ছো বা রিভিশন করছো, এটা করো না। তোমাদের ঘুম আসবে না, তবুও অ্যাটলিস্ট তোমরা 4 থেকে 5 ঘন্টা জাস্ট লাইটটা অফ করো, ঘুম আসবে না। নিজের মা বা বাবার পাশে শো, একা শোবে না, একা শুলে মাথায় প্রচুর টেনশন হবে। তো নিজের, হ্যাঁ ওটাই, আমি আমার বাবার পাশে শুয়েছিলাম। আমার বাবা কন্টিনিউয়াসলি মানে সাপোর্ট করে গেছিল সারা রাত। না আমার ঘুম এসেছিল, না আমার বাবার ঘুম এসেছিল। তো আমি জানি ঘুম আসবে না, কিন্তু সেই ওটা না, মানে তুমি এটা নয় যে তুমি সারা রাত পরে সকালবেলা এক্সাম দিতে যাচ্ছ। আমি বলছি মাথায় কিন্তু কিছুই থাকবে না। পড়ো না, তখন পড়ার দরকার নেই। সারা বছর অনেক পড়েছো, তুমি পেরে যাবে। রাতে 4-5 ঘন্টা নিজে ঘুমানোর দরকার নেই। যদি ঘুম নাও আসে, লাইট অফ করে চোখটা বন্ধ করে শুয়ে থাকবে, একটু রেস্ট নাও, নিজের শরীরেও রেস্ট লাগে। আর দেখো, আমার মতন একটা ভুল করো না, যে অবশ্যই রাত্রে তো খাবে। আমি কি করতাম, রাত্রে খুব হালকা খেতাম, সকালবেলা প্যান্ডি খেয়ে চলে যেতাম, কিন্তু সকালবেলা আর কিছুই খেতাম না। তো আমার পরীক্ষার হলে গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে যেত, তাই থেকে আমার মাথা ঘুরে যেত, আর প্রচণ্ড মানে সোয়েটিং হতো। তো আমি বলবো সকালবেলা তোমরা হালকা কিছু খেয়ে যাও, দাদা যেটা বললো, হালকা কিছু, প্রোটিন ইনটেকটা একটু কম করো। মানে তোমরা একটু কার্বোহাইড্রেট টাইপের ভাত, লেবু বা ভাত, হালকা সবজি ঝোল, বা বিস্কুট, একটু বেশি করে বিস্কুট, জল খেয়ে নিলে। হ্যাঁ, জলটা একটু কমই খেও, কারণ ওই টাইমটায় না, মানে বাথরুমের জন্য বা ওয়াশরুমের জন্য ওঠাটা আমার মনে হয় না যে ওটা খুব একটা ভালো হবে। আর লাস্ট একটা জিনিস আমার মানে যেটা বলার, সেটা হচ্ছে ওই টাইমটা এতটা ভাইটাল। আমি বারবার বলছি যে ওই টাইমটা তোমরা কিছুতেই, কোনো কিছুতেই মাথা গরম করবে না। এমন সময় তোমরা পরীক্ষা দিতে যাবে, তোমাদের যে গার্ড পড়বে, ওরা কিন্তু অনেকভাবে তোমাদেরকে হ্যারাস করার চেষ্টা করবে, যেটা তোমরা উত্ত্যক্ত করে, যেটা আমিও ফেস করেছি, তোমার দাদাও ফেস করেছে, হয়তো প্রচুর অনেকেই ফেস করেছে এটা। আর এটা নিয়ে তুমি ইউটিউবেও অনেক ভিডিও ছেড়েছে। হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছ, বলবে এ বাবা, এটা তো তুমি ঠিকঠাক করে দিতে পারলে না, তোমার তো পরীক্ষাই হবে না। মায়ের নাম লিখছো, আরে মায়ের নাম এইভাবে লিখতে হবে?
এইভাবে ওরা তোমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করবে, কিন্তু ওখানে যদি একবার তোমরা কনফিডেন্স লুজ করে দাও, তোমাদের মাথা গরম করো, তাহলে কিন্তু ওই আমি বারবার বলছি ওই ইফেক্টটা কিন্তু ডাইরেক্ট নিটের উপরে গিয়েই পড়বে। আর একটা জিনিস যেটা হচ্ছে, যখন নিট দেবে তোমার পাশে, যখন পরীক্ষা দেবে তোমার পাশে, তোমার যদি মনে হয় কেউ তোমাকে ডিস্টার্ব করছে, তুমি মাথা গরম করবে না, জাস্ট তাকে একবার বলবে যে আমার প্রবলেম হচ্ছে, তুই ডিস্টার্ব করিস না বা তুমি ডিস্টার্ব করো না। তারপরেও যদি সে ওরকম করে, তোমার যে গার্ড আছে তুমি তাকে বলবে, কিন্তু অবশ্যই তার সঙ্গে তুমি ঝগড়া বা ঝামেলা করে খুব বেশি মাথা গরমটা করবে না। হ্যাঁ, রেজাল্টে এফেক্ট করবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেখো, অনেক সময় হয় বায়োতে বা কোনো সাবজেক্টে ভীষণ লেন্দি কোশ্চেন এসে গেল, তো তোমরা করছো ওই টাইমটা আমার যেমন হয়েছিল 2022-এ, আমাদের কোশ্চেনটা খুব লেন্দি এসেছিল বায়োতে। তো আমার নিজের পার্সোনাল 1.5 ঘন্টা লেগে গেছিল বায়োতে। 1.5 ঘন্টা পরে আমি ভাবছি আমি কখন ফিজিক্স শেষ করব, কখন কেমিস্ট্রি শেষ করব, মাথা তো প্রচন্ড গরম হয়ে গেছে, মানে আমি কি করব বুঝতে পারছি না। আমি কোনো রকমে নিজেকে সামলালাম, কোনো রকমে। আমি দেখছি আমি যদি মাথাটা গরম করি তাহলে আমি টোটালি কোনো অ্যান্সার করতে পারবো না। তো আমি বারবার বলছি 1 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, একটু সময় তোমাদের বেশি লাগলে লাগুক, তোমরা মাথা ঠান্ডা করে জাস্ট পরীক্ষা দাও, চেষ্টা করবে। মানে টাইমের মধ্যে অবভিয়াসলি তোমাদের এখন 3 ঘন্টা টাইম হয়ে গেছে, তো সময় একটু মানে নষ্ট করা যাবে না। আর মাথা গরম করবে না, যখনই তোমাদের মনে হবে যে পরীক্ষা এক্সাম হলে যে তোমাদের মাথা গরম হচ্ছে, জাস্ট একটু নিজেকে বোঝাবে হয়ে যাবে, হয়ে যাবে, তুই করতে থাক, হয়ে যাবে। জাস্ট এটাই বলার ছিল। আর অবশ্যই আমরা চাই তোমরা ভালোভাবে এক্সাম দাও, আর তোমাদের সঙ্গে ডাইরেক্ট আমরা মেডিকেল কলেজে দেখা করতে চাই। আর হ্যাঁ, আর একটা কথা যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, যারা ভালো করে পড়াশোনা করেছো তাদেরকে অবশ্যই বলবো মাথা ঠান্ডা রাখো, যা যা পড়েছো রিভাইজ করো, নতুন কিছু, নতুন বই, নতুন এমসিকিউ, নতুন মডিউল ট্রাই করার কোনো দরকার নেই। ইউ আর ডুইং অলরেডি ওয়েল, এবং তুমি নেট ক্র্যাক করে ফেলবে। যারা ভালো করে পড়াশোনা করেছো তারা জানো তারা করবে, তাদেরকে আমি একটা কথা বলবো, নিজের কনফিডেন্স এই মুহূর্তে হারিও না। যা করছো, যেভাবে করছো, নিজের প্রসেসকে ট্রাস্ট করো, ট্রাস্ট দ্য প্রসেস, এবং সেইভাবে এগিয়ে যাও। একটা যেটা বলার যে মাথাটা ঠান্ডা রেখো। ওখানে গিয়ে মানে ওই নিটের জার্নিটা না খুব কঠিন, ঠিক আছে? জানি বা নিটের সকালের জার্নিটা পেটে গুড়গুড় গুড়গুড় করে, খাওয়া যায় না ঠিক মতো। হ্যাঁ, বমি বমি ভাব হয় অনেকের, আমার বমি হয় না, কিন্তু পেটের মধ্যে একটু প্রজাপতি প্রজাপতি গুড়গুড়, অনেকে বলে নাকি প্রেমে পড়লে ওরকম পেটে গুড়গুড় করে, ঠিক আছে? আরে শুনেছি আমি এরকম, ওরকম জানি না, কিন্তু আমার পরীক্ষার দিন মনে হয় প্রেম এসে গেছিল। নিটের প্রেমে পড়ছি। হ্যাঁ, নিটের প্রেমে পড়েছি আমি, নিটের পেটের মধ্যে প্রজাপতি গুড়গুড় করছে। পরীক্ষাতে অনেকেই ফেস করবে এটা, ঠিক আছে? তো সেই একটা অদ্ভুত ব্যাপার, আমি খেতেও পাচ্ছি না, কেমন একটা জানি লাগছে। মানে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনোদিন এরকম লাগেনি, মানে অত সিরিয়াসলি স্টুডেন্ট না তো আমি, ভালো না অতটা আর কি। তো ওইভাবে আর কি মানে গেলাম, সেই আমার কাছাকাছি সেন্টার পড়েছিল, আবার দূরের সেন্টারেরও এক্সপিরিয়েন্স আছে। তো মানে সে এক জার্নি, বিশাল ব্যাপার। আর তারপর যাবে তুমি, তারপর তোমার চেক হবে, তারপর সেখানে কিরকম যে ইনভিজিলেটর পড়বে, তার সঙ্গে যে কিরম ব্যবহার হবে, সামনে পেছনের জন্য একজন বলছে যে তোমার এই ওএমআর দেখে আমি টুকে নেব, এরকমও বলছে একজন আমাকে। তো মানে এই নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে তোমার কিন্তু ফোকাসটা এক জায়গায় রাখতে হবে, যেটা হচ্ছে আমার নিট। আমি পাবো, নিট 2025 আমি ক্র্যাক করব। যে আমার ওএমআর টোকের টুকুক, যে যা বলছে বলুক, ভাড়মে যায়, ওসব আমার ম্যাটার করে না। আমার যেটা দরকার, আমার প্রাইমারি টার্গেট নিট ক্র্যাক করা, আমি যেটা করতে এসেছি আমি সেখানে মনোনিবেশ করি। এবং ওইটাই তুমি লক্ষ্য স্থির করতে পারো একবার, সব কিছুর থেকে নিজেকে কাট আউট করে, তাহলে কিন্তু তুমি যা পড়েছো সেটা কিন্তু তুমি নিজের পোটেনশিয়ালে তুমি দিয়ে আসতে পারবে, এবং নিট 2025 খুব ভালোভাবে ক্র্যাক করতে পারবে। আর তাহলে তো 7 দিন পরেই তুমি বুঝে যাবে, আর 2 মাস পর তোমাদের সঙ্গে দেখাই হচ্ছে মেডিকেল কলেজে, একদম একদম দেখা হচ্ছে মেডিকেল কলেজে। তো বন্ধুরা, এটাই তোমাদের বলার ছিল, কিছু কিছু তোমাদেরকে যেটা গাইড করার ছিল অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ দাদা দিদি হিসেবে, সেটা তোমাদেরকে বললাম। এই কথাগুলো মাথায় রেখো, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, ভালো করে এক্সাম দিও, আর রিভিশন করতে থেকো অবশ্যই। শেষ কটা দিন খুব ভালো হবে তোমাদের এক্সাম, কোনো চিন্তা নেই, তোমাদের জন্য আশীর্বাদ রইলো, রইলো বেস্ট অফ লাক। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে, আর কমেন্ট করে জানিও যদি অন্য কোনো ভিডিও তোমরা চাও। এছাড়া কোনো ডাউট থাকলে তোমরা ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে আমাদের জানাতে পারো। সাবস্ক্রাইব করে দিও চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলটাকে, এরকমই অনেক ভ্লগ এবং প্রোডাক্টিভিটি ভিডিও আর এরকম নিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্যে। তো ফিউচার ডক্টরস, তোমাদেরকে অল দ্য বেস্ট। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে মেডিকেল কলেজে, ততক্ষণের জন্য টাটা।